হ্যালো আমার প্রিয় বন্ধুরা, দেখো আমার এই চারকোনা পটটাতে ছোট্ট একটা পেঁপের চারা হয়েছে। তো এই পেঁপের চারাটা রেখে লাভ নেই, কারণ পাশেই দেখো এই পটেই আমার কি বড় একটা পেঁপের চারা নয়, চারা থেকে গাছ হয়ে গেছে। এটা অনেক ঝাঁটোরাও ছিল, কিন্তু রিসেন্ট আবার কিছু পাতা ঝরে গেছে। তো এখন এরকম আছে। আর কাণ্ডটা দেখো, কাণ্ডটা কিন্তু বেশ মোটা, এতটুকু ছোটো পট আনতে যে বেশ মোটা। এখানে দেখো শখ করে একটা কলমি গাছ লাগিয়েছিলাম, মানে কলমি শাক খাওয়া হয়েছিল, সেখান একটা নিচের ডাল লাগিয়েছিলাম। দেখো সেখান থেকেই এরকম ছাটোটা হয়েছে। তোমরা কি একটু বলতে পারো কলমি শাকে কি ফুল হয়? যদি ফুল হয় সেটা কেমন দেখতে হবে? আর এই যে এই পেঁপের গাছটা দেখছো তো, পেঁপের গাছটা না আমার লাগবে না, তাহলে এটা একটু তুলেই ফেলবো। এভাবে কাণ্ড ভেঙে দিলেও হয়, গোড়া আস্তে আস্তে এমনিতেই মরে যায়। তো যাই হোক বন্ধুরা, পট বুঝেই গাছ রাখা ভালো। আর মাঝখানের এই অপরাজিতাটা না খুব লম্বা হয়, লম্বা হয়ে আমার এই পেঁপে গাছটাকে ছেয়ে ধরে। অপরাজিতার কাজই তো ছেয়ে ধরা, তো এরকম ছেয়ে ধরে। আমি আবার চেটে ছুটে দিই, কারণ অপরাজিতাকে একটা সাইজে রাখতে হবে। এটা মেইনলি হচ্ছে আমার ভেজিটেবলস করারই পট। ভেজিটেবলসে মরিচ লাগাই, কখনো কখনো শাক লাগাই, আমার খুব শখের একটা জায়গা বলতে পারো। তো যাই হোক, এই যে পেঁপেটা কেটে দিলাম আর রাখলাম। আর জানো বন্ধুরা, পেঁপে গাছটা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল ওভার ওয়াটারিংয়ের কারণে, পাতা ধরেছে। এখন আবার এটা ঠিক হয়ে গেছে। তো দেখি কি হয় এরপরে, পেঁপে গাছটাতে যদি ফুল আসে তোমাদের দেখাবো।